ডিম ছিল আজকের খাবারে, আর এই ডিম রান্না করেছিলাম টমেটো আর কাঁচামরিচ দিয়ে। খুব গ্রেভি গ্রেভি ছিল এই ডিমটা। আর এই ডিম দিয়ে আমি সালাদ হিসেবে মূলা খেয়েছিলাম। তো এটা ছিল অনেক স্বাদের খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগ। আর আজকের সাধারণ একটি ব্লগ, অফিস থেকে এইমাত্র আসলাম। আসার পর ভাবলাম চালো চালো কী রান্না করতে হবে, কারণ আজকে চালো চালো রান্না করার টাইম হলো, কারণ আজকে 10টায় ছুটি হয়েছে। তো ডিম ছিল রুমে, তো ডিম আর আলু সিদ্ধ চড়িয়ে দিলাম। তারপর আমি রুমে চলে আসতে পড়ছিলাম। ডিম আর আলু রুমে চলে এসে এই পেঁয়াজ আর টমেটো আর এই মরিচগুলো কাটতে নিতেছিলাম। ডিম আর এই পেঁয়াজ আর এই টমেটো দিয়ে একটা গ্রেভি বানিয়ে একসাথে একটু মজা করে খাওয়া যাবে, তার জন্য আর কি। মূলত আজকের রান্নাটা এই ডিম রান্না করব এই টমেটো আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। তো কিভাবে ডিম বোনা করা হয় সেটা আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এই টমেটোগুলো কাটতে নিছি, তারপর কাটতে নিছি এই মরিচগুলারে, আর তারপর পেঁয়াজ। সব কিছু কাটা শেষ হয়ে গেলে আমি দিয়ে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডিম আর আলুগুলোকে একটু বাচ্চা নেবো। তো বাচ্চা নেওয়ার সময় এটা আমার হাতে একদম সেকা লেগে গিয়েছিল, যার কারণে আসলে আর কিছু করা যাচ্ছিল না। তো এখন আমি ডিমগুলো শিলে নিচ্ছি। ডিমের শিলার আগে ভাবলাম আগে ডিমগুলো একটু ঠান্ডা হতে থাক, আগে আমি এখানকার যে আলুগুলা ছিল সে আলুগুলা শিলে নিই। তো আলু শিলা শেষ হয়ে গেলে ডিম শিলে নিয়েছি, আর এগুলা শিলা শেষ হয়ে গেলে চলে গিয়েছিলাম চুলা পাড়ে। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিব। ডিমগুলো একটু লাল লাল করে ভাজার চেষ্টা করেছিলাম। আর আজকের খাবারে আমি একটু মশলা ইউজ করব না, মানে হচ্ছে লাল মরিচের গুঁড়া দিব না আর হলুদের গুঁড়া দিব না। আসলে দেখি লাল মরিচের গুঁড়া আর হলুদ ছাড়া কীরকম খাবার টেস্ট হয়। শুধুমাত্র কাঁচামরিচ চিরা দিছি, আর এখানে ডিম আলু ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। তারপর এইখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলের সাথে কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটোর ফালি দিয়ে দিব। তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হলে এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। আজকে খাবারে কিন্তু আমি গুঁড়া মশলা হিসেবে লবণ আর এখানে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে এটা ভালোভাবে গ্রেভি করে নিব, মানে একদম মশলা করে নিব। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে এটা একদম গ্রেভি হয়ে যাবে। আমি 10 মিনিট পর আবার চুলাপাড়ে চলে গিয়েছিলাম, আর এটা ঢাকনা খুলতেই দেখি এটা আমার একদম গ্রেভি হয়ে গেছে। তো এখন আমার এটা আসলে এটার মধ্যে আসলে ডিম আর আলুগুলো দিয়ে দেওয়ার পালা। ডিম আলুগুলো এখানে দিয়ে দিলেই মূলত আমার তরকারিটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম ডিম আর আলু, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এপাশ ওপাশ ভালো করে উল্টে তারপর আমার তরকারিটা হয়ে গেছে। তো এই দিক দিয়ে আর একটু পানি দিয়ে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি 10 মিনিট সময় একটু রেস্টে নিয়ে জাল করে নেব, যাতে করে খাবারটা একটু বেশি টেস্ট হয়। 10 মিনিট পর গোসল টোসল সেরে চলে গিয়েছিলাম চুলা পাড়ে। তো যাই দেখি আমার এই তরকারিটা মানে একটু শুকনো হয়ে গেছে। তো ভাবলাম এই তরকারিটা আর একটু ঘন করতে হবে, আর একটু ঘন করলে আমার তরকারিটা শেষ হয়ে যাবে। যদি আজকে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা এর মধ্যে দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যেত। তো এখন আমার এটা হয়ে গেছে, তো এটা নিয়ে যাওয়ার পালা, ভাত খাওয়ার পালা। প্রচুর খিদা লাগছে। তো আমার তরকারিটা আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো তরকারিটা সার্ভ করার জন্য একটা বুল কিনছিলাম। তো এখন থেকে প্রত্যেকটা তরকারি একটা বুলে সুন্দর করে দেখাবো, তার জন্য আর কি। তো কেমন দেখা যাচ্ছে আমার তরকারিটা আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এখন আমার খাবার পালা। তো ভাত বেড়ে নিছি, আর সাথে এখন নিয়ে নিব এখানকার ডিম আর আলু। ডিম আর আলু দিয়ে এভাবে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে, নতুন আলু আর বেশি টেস্ট বেড়ে যায়। তো তার সাথে সালাদ হিসেবে 2টা মূলা নিয়ে নিয়েছি, যেহেতু আমার রুমে মূলা ছিল তাই মূলা নিয়ে নিলাম। তো এখন আমার খাবার পালা, দেখি আজকের খাবারটা কেমন টেস্ট হয়েছে। যদিও আজকের খাবারে কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র কাঁচামরিচ ইউজ করেছি। একদিক দিয়ে ডিম ভাঙতেই দেখি ডিমের ভিতরে কুসুম নাই, তো কুসুম মনে হয় ভিতরে আছে। তো বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখে দিছি, তারপর মূলা কামড় দিছি। ওরে ভাই, সব টেস্ট মনে হয় আমার মুখেই। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই।